ডোমজুরের দক্ষিণ ঝাপড়দহ তেঁতুলতলা মাঠের কাছে খারাপ রাস্তার কারণে বিধায়কের কাছে জবাব চেয়ে লাগানো হলো ব্যানার। এই অঞ্চলের গ্রামবাসীবৃন্দের নামে একাধিক ব্যানার লাগানো হয়েছে এলাকায়, জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এই এলাকার মূল রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। সরকার ব্রাদার্সের মোড় থেকে বাঁধের বাজার পর্যন্ত প্রায় 6 কিলোমিটার রাস্তা বেহাল দশা। অন্য সব জায়গায় রাস্তা সরানো অথবা নতুন রাস্তা করা হলেও এই এলাকার রাস্তা সরানোর কোনো উদ্যোগ নেই। এলাকাটি জগৎবল্লভপুর বিধানসভা এলাকা। দীর্ঘদিন ধরে বারে বারে বিভিন্ন বিভাগে জানিয়েও কোনো লাভ হয়নি। এই প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, এই বিধানসভায় 2011 সাল থেকে বারে বারে বিধায়ক পরিবর্তন হলেও এলাকার অবস্থার কোনো পরিবর্তন হয়নি। যেমন বেহাল দশা ছিল তেমনই আছে। পঞ্চায়েত তো জানে, তো সব জানে, হাজারো নেতা আছে, কাজের লোক নেই। কি রাস্তার হাল, কবে রাস্তা হবে? তাহলে বিধায়ক কি দেখতে পাচ্ছে না? এক মিনিট দাদা, বিধায়ককে দেখতেই পায় না। সে কোথায় মাল? এটা বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়েছে। হ্যাঁ, সে কোথায়? কি রাস্তার হাল? আপনার নাম? আমার নাম পূর্ণ দাস। চিজ লাগাচ্ছে করছে, তাই এই করলে হবে? রাস্তা করতে হবে আগে। বলছি সামনেই তো আবার ভোট এসে গেল। ভোটে হলে হবে কি? হ্যাঁ, এই রাস্তা কবে হবে? এইটা হবে, এই সুদারে কবে হবে? আরে ভাই, একটা ভ্যাঁটটা দাম কত? 16.5 দাম আছে। রোজই তো লোক পড়ে যাচ্ছে। হ্যাঁ, পড়ে যাচ্ছে। বিধায়ক আজ এবার আসে না? না, আসছে বলতো নেতাগিরি করছে, ঢাক বাজাচ্ছে, ঢাক বাজ যাচ্ছে। হ্যাঁ, নেতাগিরি করছে, ঢাক বাজ যাচ্ছে। হ্যাঁ, কোনো পরিবর্তন কিছু নেই। কতদিন ধরে খারাপ এটা? ও বহুত দিন ধরে আছে, দুর্গা পূজা থেকে 80 মাস দিন হয়ে আছে। বলছি 5 বছরে তো বিধায়ক তহবিলের টাকা তাহলে। হ্যাঁ, ও টাকা খেয়ে নিয়েছে। বিধায়ক কি একবার এসেছিল? কি না, কেউ আসেনি। একবার এই শুনলে আমার মাথায় ছিল, নাম জানি না। ঢাকবাজি এলো, এসে ডাকা করলো। আবার তো ভোট এসে গেল। হ্যাঁ, ভোটে ওই বলে এলে কি হবে? ও দুদিন দেখাবে, রাস্তাগুলো এক করুক। পুকুরবার মারাচ্ছে, পুকুরবার মারাচ্ছে। হ্যাঁ, স্টিল পাইপ লাগাচ্ছে, লাগাচ্ছে, লাইট লাগাচ্ছে। রাস্তা করুক আগে। তাহলে এবারে কি আপনারা ভোট দেবেন না? না, দেবো না। রাস্তা না হলে না, না দেবো না। ভোট দেওয়ার শুন নেই। আপনার নাম? আপনি গৌতম মেরা। দীর্ঘদিন 2011 সালের পর থেকে রাস্তা হয়নি বলে পাবলিক অভিযোগ করছে, কি বলবেন বিরোধী হিসাবে? না, এটা তো দক্ষিণ ঝাপড়দার মানুষের এবং জগৎবল্লভপুরের মানুষের খুব স্বাভাবিক চাহিদা। এটা একটা চরম বঞ্চনা। এই বিধায়কের কোনো কাজকর্ম এলাকার মানুষ দেখতে পায়নি, তার বিরুদ্ধে মানুষের এটা একটা প্রতিফলন, রাগের প্রতিফলন। কিন্তু আমরা এই বিধায়ককে শুধু সরানোর কথা বলবো না, কারণ জগৎবল্লভপুরের মানুষ 2011 থেকে বারবার বিধায়কের পরিবর্তন হয়েছে, কিন্তু কাজের কোনো পরিবর্তন এলাকার মানুষ দেখতে পায়নি। আমরা এই বিধায়ককে জগৎবল্লভপুরের মানুষ 26-এ পরিবর্তন ঘটাবে, এটা নিশ্চিত। স্বাভাবিকভাবে আমি বলবো যে জগৎবল্লভপুরের মানুষ শুধু নয়, সারা পশ্চিমবাংলার মানুষ এই সরকারের কাছ থেকে কোনো কাজ পাচ্ছে না। এই রাস্তার সমস্যা শুধু নয়, জগৎবল্লভপুরের মানুষের কাছে বিধায়কের কোনো আমরা 365 দিন বা 5 বছরের কোনো উন্নয়নে আমরা কাজ দেখতে পাইনি। শুধু দুর্নীতি, শুধু গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এটা তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে একটা ক্ষমতার লড়াই। কিন্তু আমরা যারা জগৎবল্লভপুরের সাধারণ মানুষ, এই দক্ষিণ ঝাপড়দার মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তার সমস্যা নিয়ে বলছে, কিন্তু তাদের কোনো কর্ণপাত নেই। আমরা চাই যে এই সরকারটার পরিবর্তন আগামী 26 সালে হোক, এবং 11 থেকে 26 আজকে বারে এমএলএর পরিবর্তন হয়েছে, কিন্তু এখানে মানুষের কোনো উন্নয়নের আমরা পরিষেবা দেখতে পাইনি। আজকে একেবারে পোস্টার, গুরুত্বপূর্ণ মোড়, গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে রাস্তার দাবিতে পোস্টার পড়েছে, কি বলবেন? এটা তো একদম স্বাভাবিক মানুষের রাগের বহিঃপ্রকাশ। মানুষ এমএলএর থেকে কাজ না পায়, মানুষ যদি এমএলএকে দেখতে না পায়, মানুষ যদি এমএলএর থেকে কোনো পরিষেবা না পায়, 11 থেকে শুধু এমএলএর পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের কোনো উন্নয়নের কোনো পরিবর্তন আমরা এখানে দেখতে পাইনি। আচ্ছা, বিভিন্ন জায়গায় পোস্টার মেরে রাস্তা, এটা তৃণমূল কংগ্রেস, এই সরকার একটা চোরেদের সরকারে পরিণত হয়েছে। এরা রাস্তার কাজের ফলক লাগিয়েছে, কিন্তু সেখানে টাকা তুলে নিয়েছে, কিন্তু কাজ করেন। এটা দক্ষিণ ঝাপড়দা, জগৎবল্লভপুরের বিভিন্ন অঞ্চলে, রুদ্রপুরে গত কয়েকদিন আগে এই ঘটনা ঘটেছে। এই ঘটনা আমরা জগৎবল্লভপুর জুড়ে এবং বাংলা জুড়ে দেখছি। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের নেতৃত্ব এবং বিধায়ক সহ সকলে এরা এই রকম একটা কাটমানি বা দুর্নীতির একটা ব্যবস্থা তৈরি করেছে। কত কিলোমিটার রাস্তা খারাপ এই রাস্তা? এটা প্রায় 6 কিলোমিটার রাস্তা, 8 কিলোমিটার রাস্তা, দীর্ঘদিন একদম সরকার বাজারের মুখ থেকে বাঁধের বাজার পর্যন্ত। আমরা বারে এটা নিয়ে আন্দোলন করেছি, আমরা এটা নিয়ে অবস্থান করেছি,
আমরা এটা নিয়ে গণস্বাক্ষর করেছি। পঞ্চায়েত সমিতি, বিধায়ক এবং এই সরকার, জেলা পরিষদ, কেউ এই মানুষের যে সমস্যা এটা নিয়ে কেউ কর্ণপাত করেনি। আমি একজন বিরোধী দলে, বিজেপি দলের কর্মী হিসেবে আমি জগৎবল্লভপুরের মানুষ, যেমন এই একটা দক্ষিণ জাবরদার এই ঘটনা শুধু নয়, আজকে সারা বাংলার মানুষ এই সরকারের প্রতি ক্ষোভে ফুঁসছে। আজকে যে ঘটনা দেখলেন এটা একটা সামান্য ঘটনার প্রতিফলন। এর থেকে অনেক বড় রাগের বহিঃপ্রকাশ এবং পরিবর্তন অপেক্ষা করছে বাংলার মানুষ, কারণ এই সরকারকে বাংলার মানুষ আর দেখতে চাইছে না। কারণ এই বিধায়কের মতো মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার, সেই সরকারও অপদার্থ। আমরা মানুষের কাছে আবেদন জানাবো, আপনারা 11 থেকে শুধু এমএলএর পরিবর্তন দেখেছেন, আমি 26-এ জগৎবল্লভপুরের মানুষের কাছে আহ্বান করব যে আপনারা এই বিধায়ক এবং এই সরকারের পরিবর্তন আনুন, এই দলের পরিবর্তন আনুন, আমরা মানুষের জন্য কাজ করার চেষ্টা করব।